আত্মীয়তার হক, এটার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, বিশেষ করে ইবনে মাজাহ শরীফের হাদিস, যে ব্যক্তি কোনো মুমিন বান্দা যদি বিপদ আপদের মধ্যে যদি পড়ে যায়, কোনো মুমিন যদি তাকে সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে সম্মানের পোশাক পরিধান করাবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো মুমিন যদি বিপদের মধ্যে পড়ে, আপনি আপনার আত্মীয়, আজকে টাকার জন্য আপনি তার থেকে আপনার সম্পর্ক ছুটে গিয়েছে, সম্পদের কারণে ছুটে গিয়েছে, যখন সে বিপদের মধ্যে পড়েছে, সে যখন অসহায় হয়ে গিয়েছে, সে যখন গরিব হয়ে গিয়েছে, সে যখন দুর্বল হয়ে গিয়েছে, আপনি যদি ওই মুহূর্তে যদি একজন ইমানদার মুমিন ব্যক্তি হিসেবে যদি আপনি তাকে যদি সাহায্য সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে সম্মানের পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ। তো সুতরাং এই সম্মানের পোশাক পরিধান করাবেন রব্বুল আলামিন যদি কোনো ইমানদার কোনো মুমিন ব্যক্তিকে যদি আমি সহযোগিতা করি। ওই মুমিনের মধ্যে কি আমার আত্মীয় নাই, আমার পরিবার নাই, আমার পাড়া প্রতিবেশী নাই? তাহলে আমি কিভাবে তাদের সাথে বিরুদ্ধাচারণ করব? তাদের বিরুদ্ধে কিভাবে আমি দাঁড়িয়ে যাই? কিভাবে তাদের উপর আমি অত্যাচার জুলুম নির্যাতন করতে পারি? তো সুতরাং ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহর তরফ থেকে যদি সম্মানের পোশাক যদি পরিধান করতে চান, তাহলে মুমিনদের উপর কঠোর না হয়ে একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, ভালোবাসার বন্ধন যেন আমরা একে অপরের উপর অটুট যেন থাকতে পারি। যে আত্মীয়তার হক আদায় করলো, সে যেন রব্বুল আলামিনের হক আদায় করলো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা চেষ্টা করব আমাদের আত্মীয় স্বজন তাদেরকে সম্পদের জন্য, টাকার জন্য, এই নিজেদের বিলাসী জীবন যাপনের জন্য তাদের থেকে আমরা আমাদের মুখকে ফিরিয়ে নেব না, তাদের সাথে আমাদের দূরত্ব বাড়াবো না। তারা তো আমার মায়ের দিক দিয়ে আমার রক্তের সম্পর্ক, বাবার দিক দিয়ে তারা আমার রক্তের সম্পর্ক। তাদের বিরুদ্ধে কেমনে আমি তলোয়ার তুলি, কিভাবে তাদের বিরুদ্ধে আমি কথা বলি, কিভাবে তাদের বিরুদ্ধে আমরা মামলা করি, কিভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা আরোপ করি। আত্মীয়তা এটার সাথে আত্মার সম্পর্ক, এটা কিন্তু আপনি হালকাভাবে নিতে পারবেন না। আত্মীয়তার সম্পর্ক এটা কিন্তু অনেক বিশাল, এটা অনেক বড় দায়িত্ব। আপনি মুসলমান, আপনার পাস পরিচয় হচ্ছে আপনি মুসলমান, আপনার থেকে অনেক কিছু সিলেবাস মেনটেন করতে হবে। তার মধ্যে আত্মীয়তার হক। আল্লাহ বলছেন ওয়াআতি যাল কুরবা হাক্কাহু, তোমরা আত্মীয়তার হক আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ মেসেজ দিচ্ছেন বান্দাদেরকে, তোমরা আত্মীয়তার হক আদায় করো। আত্মীয় কারা? পিতার নিকট হতে নিজের চাচা, পিতার নিকট হতে নিজের ফুফু, এটা হচ্ছে বাবার দিক দিয়ে নিজের আত্মীয়, এবং মায়ের দিক দিয়ে হচ্ছে খালা এবং মামা, তারা হচ্ছে নিকট আত্মীয়, একদম ঘনিষ্ঠ রক্তের সম্পর্ক। বাবার দিক দিয়েও আত্মীয় আছে, মায়ের দিক দিয়েও আত্মীয় আছে। বর্তমান সময় যদি প্রেক্ষাপট যদি দেখা যায়, দিন দিন দুনিয়ার এ রহমত মানুষের মাঝে একে অপরের ভালোবাসা উঠে যাচ্ছে, রহমত উঠে গিয়েছে, বরকত উঠে গিয়েছে, ভালোবাসা তো নেই বললেই চলে। সেই জায়গার মধ্যে আত্মীয়তার সম্পর্ক বিলুপ্তির পথে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। কেন জানেন? আত্মীয়তার সম্পর্কের মধ্যে বেশিরভাগ যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা হচ্ছে জমি সংক্রান্ত বিষয় নিয়ে। যে মায়ের দিক দিয়ে আপনি যদি সম্পদ পান, মামাদের সাথে আপনার দূরত্ব বেড়ে যাবে। বাবার সম্পত্তি যদি আপনি শুধু ভাগাভাগি করতে যান, বাবার দিক দিয়ে চাচাদের সাথে, চাচিদের সাথে, ফুফিদের সাথে আপনার সম্পর্ক দূরত্ব বেড়ে যাবে। অর্থাৎ মূল কথা হচ্ছে এই দুনিয়ার ফিতনা ফাসাদের লোভ লালসা, এগুলার মধ্যে পড়ে আমরা আমাদের আত্মীয় স্বজনদের থেকে দূরে চলে যাচ্ছি। বাবার সম্পর্কের দিক দিয়ে চাচাকে আমরা চাচা বলে গণ্য করছি না। কেন? সম্পদের কারণে। চাচা আমাদেরকে রেসপেক্ট কেন করছে না, সম্মান কেন করছে না, বাতিজা বলে কেন পরিচয় দিচ্ছে না? সম্পদের কারণে। মামা বাগিনার কেন পরিচয় দিচ্ছে না? সম্পদের কারণে। নিজের খালা, নিজের
বোনের সন্তানের পরিচয় কেন দিচ্ছে না? সম্পদের কারণে। এই টাকা সম্পদ এত মারাত্মক, এগুলার কারণে নিজের রক্তের সম্পর্ক পর্যন্ত কানেকশন ছুড়ে যায়। এত ভয়াবহ রূপ আমাদের সমাজের মধ্যে। এই আত্মীয়তার সম্পর্ক যদি আপনি যদি বজায় রাখেন, কোরআন এবং হাদিস থেকে বাণী হচ্ছে যে তারা জান্নাতের মধ্যে তাদের আরাম আয়েশের স্থান হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাদের স্থান হবে কোথায়? জান্নাতের মধ্যে। যদি আত্মীয় স্বজনদের সাথে আপনার যদি সুসম্পর্ক বজায় থাকে, সেটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ বলছেন ওয়াআতি যাল কুরবা হাক্কাহু, তোমরা তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের হক তোমরা আদায় করো। সমাজের কিছু লোক আছে যারা শুধু নিজেদের পরিবারকে সীমাবদ্ধ রাখে, অর্থাৎ নিজের ওয়াইফ 2 জন, নিজের ছেলে নিজের মেয়ে 4 জন মিলে তারা মনে করে এটা আমার পরিবার, এটা আমার সমাজ, এটা আমার আত্মীয়। এই 4 জনের গণ্ডির মধ্যে একটা পরিবার। এরকম অনেক পরিবার আছে যেখানে বাবার সাথে ছেলের সম্পর্ক নাই, ছেলের সাথে মায়ের সম্পর্ক নাই, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নাই। এরকম অনেক পরিবার আছে যারা শুধু নিজেদের সন্তানের সফলতা কামনা করে, আত্মীয় স্বজনের কোনো একটা বাগিনার ছেলে বাগিনা বড় হোক, বাতিজা বড় হোক, এই আকাঙ্ক্ষা কেউ করে না।